পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও মৎস্যজীবী লীগ ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান লিখন মোল্লা। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়া পাড়া নিজ বাড়িতে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। এছাড়া ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাচিত সদস্য ছিলাম। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। তিনি আরও বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। সেবার পেশি শক্তির কাছে পরাজিত হই। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। সে কারণে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং জনগণের ভোটে নির্বাচিত হব বলে আশাবাদী। সাবেক ছাত্রলীগ নেতা লিখন মোল্লার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি নির্বাচিত হলে ঈশ্বরদীর জনপদে মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখব। এজন্য একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন, উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন আগামী 29শে মে। আমি এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা সিদ্ধান্ত নিয়ে অনেক আগেই মাঠে কাজ করে আসছি। এতে করে উপজেলার বিভিন্ন এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। 2018 সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনেও আমি একই পদে প্রার্থিতা হয়েছিলাম। এই নির্বাচনে আমি ভোট পেয়েছিলাম, অল্প ভোটে আমি পরাজিত হয়েছি পেশি শক্তির কাছে। আপনারা সকলে জানেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হই। সেই থেকে এখনও বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে চলছি। আধুনিক ডিজিটাল বাংলাদেশ রূপকার বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল। তার অনুপ্রেরণায় আজও আমি আওয়ামী লীগের একজন কর্মী হয়ে মানুষের পাশে রয়েছি। বিভিন্ন সময় সমাজের দরিদ্র অসহায় মানুষের সহযোগিতায় নিজেকে সম্পৃক্ত করেছি। বিশ্বের মহামারী করোনার যখন দুর্যোগ মুহূর্ত চলে, তখন আমরা ঈশ্বরদীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবেলা করেছি। নিজেকে রেখেছি। আমি চাই দেশের উন্নয়ন, সমাজের উন্নয়নের, মানুষের জীবনযাত্রার মনোনয়ন এর জন্য দরকার জনপ্রতিনিধি হওয়া। বিগত কয়েক মাস আগ থেকেই আমি মানুষের কাছে গিয়েছি, তাদের কাছে ভোট চেয়েছি। আমি আশাবাদী নির্বাচনের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচনে আমি জয়ী হব ইনশাআল্লাহ। বিভিন্ন সময় দুর্যোগ মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, মানুষের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।